নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ দিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সবুজায়ন প্রকল্পকে সুন্দর করতে অভিনব উদ্যোগ। সাধু পুরোহিত সম্মান প্রদান। রেশন গ্রাহকের বিক্ষোভ। কিডন্যাপ হয়ে যাওয়া শিশু উদ্ধার। বাংলাদেশের রাজধানী গোপীবাগে ট্রেনে আগুন। আসছে বিস্তারিত খবরে। সবুজায়ন প্রকল্পকে সুন্দর করতে অভিনব উদ্যোগ। সবুজায়ন প্রকল্পকে সুন্দর ও সতেজ করতে অভিনব উদ্যোগ ইংরেজবাজার পুরসভার। শুখা মরশুমে কৃত্রিমভাবে জলের যোগান নিশ্চিত করা হচ্ছে সবুজ গাছে। একই সঙ্গে ধোয়া হচ্ছে ধুলো ময়লায় ঢাকা ছোট বড় গাছ। ধুলোগুলো পড়ে আছে, তার জন্য পরিষ্কার করা আছে, গাছে জল দেওয়া হচ্ছে। তাদের উদ্যোগে করা হচ্ছে? এটা পৌরসভার কিষানগারের উদ্যোগ। আপনারা করছেন? হ্যাঁ। কেন শীতের সময় কি পর্যাপ্ত পরিমাণ জল পায় না গাছ? পাই না, তার জন্যই গাছগুলো মরে যাচ্ছে, গাছে ধুলো পড়ে গাছগুলো নষ্ট হচ্ছে, তার জন্য জল দিয়ে গাছটাকে ধোয়া হচ্ছে এবং গাছে জল দেওয়া হচ্ছে। গ্রিন সিটি প্রকল্পে গত কয়েক বছর আগে শহর জুড়ে এভাবেই একাধিক গাছ লাগায় ইংরেজবাজার পুরসভা। সাধারণভাবে বর্ষার মরশুমে প্রাকৃতিক উপায়ে জলের যোগান পায় গাছ, কিন্তু শীতের মরশুমে যেমন জলের যোগানের অভাব তৈরি হয়, তেমনি ধুলো ময়লা পড়ে নষ্ট হয় গাছের সৌন্দর্য। আজকে সকালে মালদা টাউনে একটু সকালে বেরিয়েছিলাম, দেখলাম মিলিয়ন সিটি গায়ে থেকে পৌরসভার মানে রাস্তায় যে সমস্ত গাছগুলো আছে বেশিরভাগ গাছে জল দেওয়া হচ্ছে। এটা পৌরসভার একটা খুব ভালো উদ্যোগ। আমাদের পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র নারায়ণ চৌধুরীর একটা খুব ভালো উদ্যোগ। আমি চাই এটা যেন সারা বছর হোক, বিশেষ করে শীতকালে একটু বেশি হোক, যেহেতু শীতকালে আমাদের এখানে বৃষ্টিপাত হয় না, তাই এটা যেন আমি চাই যেন এটা সারা বছর মিশনের তরফ থেকে করা হোক। এই পরিস্থিতিতে শহর জুড়ে গাছে জল দেওয়া নিশ্চিত করতে আর সৌন্দর্যায়ন বাড়াতে পুরসভার ট্যাঙ্কার করে জল এনে দেওয়া হচ্ছে গাছে। ধোয়া হচ্ছে নোংরা অপরিচ্ছন্ন গাছ। ইংরেজবাজার পৌরসভার এই হেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শহরবাসী। গাছটা যেরকম সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক সেরকম পরিবেশটাও ঠিক রাখে। তো গাছে নোংরা জমে থাকবে, স্ট্যাচুতে নোংরা জমে থাকবে, এগুলো তো লোকের চোখে বাজে লাগবে। তো আমরা ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ক্লিন করার যে মেশিন আছে সেটা দিয়ে আমরা জলের স্প্রে দিয়ে পুরো গাছগুলোকে পরিষ্কার করা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সাধু পুরোহিত সম্মান প্রদান। অযোধ্যায় রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা 22 জানুয়ারি। সেই আবহে এখন দেশের সর্বত্র আনন্দ স্রোত বইছে। ঠিক এই আবহে হাওড়ার রামরাজাতলায় রাম মন্দিরের উল্টো দিকে 8 জানুয়ারি 2024 সোমবার বিকেল 4টের সময় সাধু পুরোহিত সম্মান প্রদান, কর সেবক সংবর্ধনা, দুস্থদের শীত বস্ত্র সেবা ও অনুষ্ঠান শেষে পুরুষোত্তম শ্রীরামের পুজোর ভোগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের বিষয়ে আজ শনিবার রামরাজাতলায় শঙ্কর মঠে সকাল 11টায় অনুষ্ঠানের আয়োজক রামরাজাতলা শীতলা মাতা সেবা সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই সাংবাদিক সম্মেলনে মুখ্য বক্তা রামরাজাতলা শঙ্কর মঠ মঠাধীশ পরম পূজনীয় অনন্ত শ্রী স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী মহারাজ, রাষ্ট্রবাদী সংগঠক সঞ্জয় সিং, রামরাজাতলা শীতলা মাতার সেবা সমিতির আহ্বায়ক মাননীয় গৌরাঙ্গ ভট্টাচার্য। দীর্ঘদিনের লড়াই সাকার হতে যাচ্ছে। ভগবান রামচন্দ্র পুনঃ নিজের স্থানে উপবেশন করবেন 22 জানুয়ারি, আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর দ্বারা হবে। এটা একটা কেননা পার্টি যার হোক, কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী, অতএব প্রত্যেক ভারতবাসীর জন্য এটা গর্বের বিষয়। আর তার উদ্দেশ্যে এই যে উৎসব করছেন, আর শীতলা মাতা মন্দির সেবা সমিতির এই আয়োজনের জন্য ব্রতী হয়েছে, তাদের আয়োজনকেও আমরা প্রশংসা করি, তাদেরকেও এরকম কার্যক্রম
বারবার হোক, লোকের উপকার হোক, মনের মধ্যে আনন্দ আসুক এবং ভগবান রামচন্দ্রের প্রতি মানুষের মনে আস্থা তো আছেই, আস্থার মধ্যে দৃঢ়তা আসুক, এই আমাদের কামনা। তাদের পক্ষ থেকে বলা হয়, অযোধ্যায় রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা খুবই আনন্দের বিষয়। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, তাই সেই খুশির দিনের আগে তাদের পক্ষ থেকে এই ধরনের চিন্তা ভাবনা করা হয়েছে। সারা ভারতবর্ষ ব্যাপী যে উন্মাদনা সৃষ্টি হয়েছে তারই অঙ্গ হিসেবে রামরাজাতলায়, রাম মন্দিরের সামনে রামরাজাতলা শীতলা মাতা সেবা সমিতির পক্ষ থেকে রাম কোঠারি, শরৎ কোঠারি মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে উদ্বোধক হিসেবে আমরা পাচ্ছি মহারাজ ডক্টর প্রজ্ঞানন্দজি সরস্বতী মহারাজকে। উনি উদ্বোধক হিসেবে ওখানে থাকবেন। ওই মঞ্চে আমরা যে দীর্ঘদিন ধরে লড়াই যারা করে অযোধ্যায় রাম মন্দির যে প্রতিষ্ঠা হতে চলেছে, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গ এবং যারা এখনো জীবিত আছেন সেই সব করসেবক ভাই দাদা বন্ধুদের সম্মান প্রদান এবং স্থানীয় যত মন্দির আছে সেই মন্দিরের পুরোহিতদের সম্মান প্রদান এবং অনেক মহারাজরা আসবেন, বেলুর মঠ থেকে আরম্ভ করে, ভারত সেবাশ্রম সংঘ থেকে আরম্ভ করে, রিষড়ার প্রেম মন্দিরের নির্গুণানন্দজি মহারাজ সবাই আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন। তাদের মুখ থেকে আমরা ওই দিন কিছু ধর্মীয় কথা শুনব এবং বিশেষভাবে আমরা বলতে চাই যে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে এখন হিন্দু যে জাগরণ হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি বর্তমান সিচুয়েশন অনুসারে, সেই সিচুয়েশনে আমাদের এই কার্যক্রম যা আমরা নিয়েছি, আমার মনে হয় এই পশ্চিমবাংলায় প্রথম ঘোষিত কার্যক্রম হতে চলেছে আগামী 8ই জানুয়ারি সোমবার বিকেল 4টের সময়। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। রেশন গ্রাহকের বিক্ষোভ। প্রায় 6 বছর ধরে বেহাল রাস্তা, গ্রামে প্রবেশ করতে পারে না পণ্যবাহী বড় বড় গাড়ি, তাই বন্ধ দুয়ারে রেশন প্রকল্প। এদিকে গ্রামেই দিতে হবে রেশন, অন্য গ্রামে গিয়ে নেব না রেশন, এমনই দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামের মানুষজনের। রেশন সামগ্রী না নিয়ে বাড়ি ফিরে গেলেন রেশন গ্রাহকেরা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কল্লা গ্রামের। জানা যায়, খুরশি গ্রামের রেশন কল্লা গ্রাম থেকে দেওয়ার কাজ শুরু করেছিল দুয়ারে রেশন প্রকল্পের রেশন ডিলার ক্ষুদিরাম রায়। তাই অন্যান্য দিনের মতো গতকালও খুরশি গ্রামের রেশন দ্রব্য কল্লা গ্রাম থেকে বিতরণ করা হচ্ছিল। হঠাৎ করে সকালে বেঁকে বসলেন রেশন গ্রাহকেরা। তাদের দাবি, আমাদের খুরশি গ্রামেই দিতে হবে রেশন, তা না হলে তারা রেশন দ্রব্য নেবেন না। বারবার মাল দিয়ে অনেকবারই দেওয়া হয়েছে। বর্ষায় রাস্তাটা খারাপ হওয়ার পরে এখন জল থাকার জন্য তারা নিয়ে যায়নি, সেটা আমরাও মেনে নিয়েছিলাম। আমাদের খুরশি আমাদের শীর্ষা থেকে মাল খুরশিতে ডিসপিউট করতেন, হট করে বন্ধ করেছে। কালকে আমি কথা বলেছি, ওখানে প্রতিবন্ধী থেকে বয়স্ক থেকে ছোট ছোট বাচ্চা থেকে ফিঙ্গার টিপ দিয়ে, মেয়েদের থেকে ফিঙ্গার টিপ দিয়ে মাল নিতে হয়। সেই জন্য আমাদের খুবই অসুবিধে। আমরা চাই খুরশি যেমন মাল দিচ্ছিল তেমন খুরশিতে আমাদের মাল দেওয়া হোক। এই নিয়েই দেখা দেয় তুমুল বিক্ষোভ। গ্রামের মানুষজনদের দাবি, বেশ কয়েক মাস ধরে এই কল্লা গ্রাম থেকে খুরশি গ্রামের রেশন দ্রব্য বিতরণ করা হচ্ছে। অনেকটাই পথ হেঁটে প্রতিনিয়ত মহিলা ও বয়স্ক মানুষদের রেশন নিতে আসতে হচ্ছে কল্লা গ্রামে। আমাদের খুরশি মাল দিতে হবে, খুরশির মাল। তখন রাস্তাটা খারাপ ছিল, যাইনি। এখন আমাদের যেমন করে বুঝাই সবই যাচ্ছে, কিন্তু বলছে আমি পার করতে পারবো। মানে সবই যাচ্ছে, রেশন গাড়ি যাবে না, এই গাড়ি যাবে। ওর ড্রাইভার নেই তো, একজন ওর ড্রাইভার নেই। এখান থেকে কতটা দূর? এই তো 7 ঘন্টা। যদিও রেশন ডিলারের বক্তব্য, কল্লা গ্রাম থেকে খুরশি গ্রাম যাওয়ার পথে একটি কালভার্ট রয়েছে,
সেই কালভার্টটি ভেঙে গিয়েছে কয়েক বছর আগে। এমনকি কালভার্টের নিচ দিয়ে একটি মোরাম রাস্তা করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। সেই রাস্তাটিরও বেহাল অবস্থা। সেই রাস্তায় পণ্যবাহী গাড়ি কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না, তাই খুরশি গ্রাম থেকে রেশন বিতরণ করা যাচ্ছে না। এই নিয়ে তিনি একাধিকবার ব্লক প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেন। দিচ্ছেনি বলতে রাস্তার এখানে জল জমে গেছিল, জল জমে যাওয়ার পর থেকে রাস্তাটা খারাপ হয়ে গেছে। আমি অফিসে আমার খাদ্য দপ্তরে বিষয়টা জানিয়েছি এবং রাস্তাটার অবস্থা খুবই খারাপ এবং আমি এই ভিডিও এবং দরখাস্ত খাদ্য দপ্তরকে জানিয়েছি। আগে বন্যার আগে আমি খুরশিতে যথারীতি আমি আমার যেরকম ক্যাম্প অনুযায়ী মাল দিতাম। বন্যার পর এই সমস্যাটা হয়েছে, আমি সেটা খাদ্য দপ্তরকে 2 মাস হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কিডন্যাপ হয়ে যাওয়া শিশু উদ্ধার। কিডন্যাপ হয়ে যাওয়া 6 বছরের এক কন্যা সন্তানকে মহারাষ্ট্রের পুনে থেকে উদ্ধার করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, কালীপুজোর আগে সঞ্জয় মণ্ডলের বাড়িতে শালীর পরিচিত প্রশান্ত রাজবংশী এসেছিল বার্নপুর কালীতলার মণ্ডল পাড়াতে। 4 দিন থাকার পরে আবার একদিন আসে। চলে যাওয়ার পর সঞ্জয় মণ্ডলের মেয়েকে আর পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করেও তার মেয়ের খোঁজ মেলেনি। অবশেষে কিছুদিন আগে কৃষ্ণগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ফোন ট্যাপ করে ভিন রাজ্যের সন্ধান পায়। এরপর পুনেতে গিয়ে পুলিশ অভিযুক্ত প্রশান্ত রাজবংশীকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আজ অভিযুক্তকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। আপনার শালীর নাম কি? চাপা মণ্ডল। আপনার স্ত্রীর নাম? পলি মণ্ডল। আর ভদ্রলোকের নাম? নির্মল। না না, পুলিশ বলবে ওই লোকটা আসছে, আপনার শালীর সম্পর্ক কি? আমার শালীর সম্পর্ক তো ওনার সাথে কি সম্পর্ক তো আমি জানি না, সেটি মানে ভালোবাসার মতো সম্পর্ক। আচ্ছা আচ্ছা। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশের রাজধানী গোপীবাগে ট্রেনে আগুন। বাংলাদেশের রাজধানী গোপীবাগে শুক্রবার রাত 9:05 বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে 5 জন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে রাত 10:20 আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিল। কমলাপুর প্ল্যাটফর্মে প্রবেশের আগের মুহূর্তে ঢাকার গোপীবাগ রেল লাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগে। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আড্ডা মারতেছি, তো চলন্ত গাড়ি থেকে মানুষ চিল্লাইতেছে যে আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান। তো আমাদের বন্ধু বান্ধব আমরা যারা দাঁড়িয়েছিলাম, আমরা চলন্ত অবস্থায় মানে দৌড়া যে বললাম যে গাড়ি থামান, পিছনে আগুন লাগছে। এর ভিতরেই অনেকজন হাতে আমার নিচুকে মারা গেল, স্পষ্ট দেখলাম। ট্রেনটি বেনাপোল থেকে দুপুর 1টার দিকে ছেড়ে আসার পর শুক্রবার রাত 9টার পর কমলাপুর স্টেশনে প্রবেশ করার কথা ছিল। এর আগে গোপীবাগ রেল লাইনে ট্রেনটির পিছনের 3টি বগির আগের 2টি চ ও ছ বগিতে আগুন লাগে। এটা হচ্ছে প্রথম এই বগিটাতে প্রথম আগুন লাগছে, এই বগির থেকে পরে পিছনেটা লাগছে। প্রথম বগি হচ্ছে সামনেরটা, একেবারে নিজের চোখে দেখলাম যে আগুনটা লাগলো। এরপর সামনের পাওয়ার কার বগিতেও আগুন ছড়িয়ে পড়ে। পাওয়ার কারের সামনে থাকা পরের বগিগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আমি আগুনকে মানে পানি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এরপরে মানুষ তো ভয় উল্লাস ছড়িয়ে গেছে আর কি, সবাই দেখছে, সবাই হাহাকার, অনেকে মারা গেছে ভাই। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।